আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে ফোনটি দেখছেন এটা হচ্ছে Realme 8 Pro। ফোনটি আপডেট দেওয়ার পরে বন্ধ হয়ে গেছে। এখন আমরা সরাসরি সিপিইউ সিপিইউ আইসিটা তুলে আমরা এখন রিবলিং করে দেখবো যে সেটা রান হয় কিনা, যেহেতু আপডেট দিলে অন্য কোথাও সমস্যা হয় না, শুধুমাত্র সিপিইউ ছাড়া। এখন দেখতে পাচ্ছেন যে আমরা প্যানেলটি যে কেটে নিলাম। হেডসেন পেপারটা অবশ্যই আপনারা আইসির কাজ করার সময় এই পেপারগুলা ব্যবহার করবেন। আমরা সরাসরি আইসিটা তুলে রিবলিং করে দেখবো যে সেটা রানিং হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিইউ যে আইসিটা এটা হচ্ছে কলিকম আইসি স্মার্ট ডাগলের একটা আইসি ব্যবহার করা হয়েছে। এখন আইসির কাজগুলো অবশ্যই আপনারা সাবধানের সাথে করবেন, তার কারণে একটু হিট কম বেশি হইলেই দেখা যাচ্ছে যে আইসি যে নিচে যে পয়েন্ট থাকে এই পয়েন্টগুলো অনেক সময় উঠে চলে আসে। দেখতে পাচ্ছেন যে আইসিটা এই যে আমরা তুলে নিলাম। এখন আমরা মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করে আইসিটা রিবলিং করে আবার লাগিয়ে দেখবো যে সেটটা অন হয় কিনা। বেশিরভাগই Redmi Note 10 Pro Max মানে নোটের ভিতরেই মানে বেশি এইগুলো আপনার আপডেট দিলেই সমস্যা বেশি দেখায়। আর আমরা যেটা কাজ করছি এটা হচ্ছে Realme 8 Pro। যে হ্যান্ড বেশি দাঁড়িয়ে থাকে, বন্ধ হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে ক্যামেরা ফেল, অনেক সময় সিম আসে না, মানে বিভিন্ন রকম সমস্যা দেখায়। আর আপডেট দেওয়ার পরে এই সমস্যাগুলো দেখায়। আর এর সমাধান হচ্ছে একমাত্র সিপিইউ তুলে রিভলিউম করে লাগিয়ে দিলেই দেখা যাচ্ছে যে সমাধান হয়ে যায়। ভালো করে মাদারবোর্ডে যে সাইডে যে আঠা পেস্ট গুলা লেগে থাকে এগুলো অবশ্যই ভালো করে ক্লিন করে নেবেন। তা না হলে একটু যদি এদিক ওদিকে থাকে তাহলে আপনি আইসিটা অ্যাকুরেট ভাবে বসাতে পারবেন না, আর বসাইলেও কাজ হবে না, সেট রানিং হবে না। এখন কিছু কিছু সেটে আপডেট দেওয়ার পরে দেখি যে হ্যান্ড লোগো এসে দাঁড়িয়ে থাকে। যদি হ্যান্ড লোগো এসে দাঁড়িয়ে থাকে তাও আপনি সরাসরি এই সিপিইউ আইসি তুলে আপনি রিভলিউম করে দিবেন, রিভলিউম করে লাগাবেন, দেখবেন যে আপনার হ্যান্ড লোগো আর নেই, সেটা আবার আগের মতো রানিং হয়ে গেছে। পেস্টগুলা থাকে, এই পেস্টগুলা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, যার কারণে এই পেস্টটা থেকে কিন্তু এই ঝামেলাগুলো আসে। আর একবার যদি রিভলিউম করে আমরা আইসিটা লাগিয়ে দিই, পরবর্তীতে আপনি আপডেট দিলেও আশা করি আর এই সমস্যাগুলো আর কই আসে না। কথাগুলো এখন আইসি থেকে উঠাবো, দেখেন এই যে কালো কালো যে আঠাগুলো, এই যে দেখেন, এই যে এই আঠা এই পেস্টের জন্যই কিন্তু এই ঝামেলাগুলো আসে বেশিরভাগ। এই যে দেখেন যে কি আঠা লেগে আছে আইসির সাথে, দেখেন। কলিকম আইসি, আইসিটা হচ্ছে আপনার কলিকম আইসি স্মার্ট ড্রাগনের আইসি। যেহেতু এই আইসিটা এখন প্রায় সেটি কিছু কিছু সেটি এখন ব্যবহার করা হচ্ছে আর কি।
এখন এইটা হয়তো বা রিবলিং করাটা আমরা দেখাতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমরা রিবলিং করাটা দেখাতে পারবো না। আইসিটা পরিষ্কার করে রিবলিংটা করে আমরা আইসিটা লাগাবো। দেখতে পাচ্ছেন যে আমাদের রিবলিং করা কমপ্লিট। এখন আমরা এই যে আইসিটা মাদারবোর্ডে লাগিয়ে দেখবো যে সেটা রানিং হয় কিনা। যেহেতু রিবলিংটা আমি আগেই বলেছি, রিবলিংটা আমরা দেখাতে পারবো না, যেহেতু অনেক ভিডিও লং হয়ে যায়, যার কারণে সবসময় সব ভিডিওতে রিবলিংটা আমরা দেখাতে পারি না। দেখতে পাচ্ছেন যে এখন আমরা আইসিটা মাদারবোর্ডে লাগিয়ে দেখবো যে সেটটা রানিং হয় কিনা। কিছু কিছু সেট আপডেট দিলে বন্ধ হয়ে যায়, আবার কিছু কিছু সেট হ্যাংলোগ আসে, কিছু কিছু সেট রানিং হয়, ক্যামেরা আসে না, ওয়াইফাই কানেক্ট হয় না, সিম আসে না, বিভিন্ন রকম সমস্যা থাকে। দেখতে পাচ্ছেন যে আইসিটা আমরা এই যে এখন মাদারবোর্ডে বসিয়ে দিলাম। এখন আমরা হিট দিয়ে আইসিটা লাগিয়ে দেখব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার অবশ্যই এগুলা করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটা আমাদের দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছেন ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আইসির কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে হাতটা সূক্ষ্ম রাখতে হবে, সূক্ষ্মভাবে কাজ করা লাগবে। দেখেন যে এই যে আইসিটা আমরা দেখেন যে এই যে লাগাচ্ছি, আইসিটা লাগানো হয়ে গেলে আপনি হালকা ভাবে একটু কাঁপিয়ে দিবেন ফর্না দিয়ে। এই যে দেখেন যে হালকা ভাবে এই যে আমরা একটু কাঁপিয়ে দিচ্ছি। দেখেন আইসিটা লাগানো হয়ে গেলে আপনারা অবশ্যই হালকা ভাবে একটু স্বর্ণার আগা দিয়ে হালকা ভাবে একটু কাঁপিয়ে দিবেন। দেখেন যে আইসি লাগানো আমাদের কমপ্লিট। আইসি লাগানো কমপ্লিট। এখন আমরা ভালো করে মাদারবোর্ডটি ভালো করে ক্লিন করে নেব। আইসি লাগানোর পর অবশ্যই মাদারবোর্ডটি আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন, তা না হলে দেখা যাচ্ছে পেস্ট অনেক জায়গায় বাইরে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে পেস্টের থেকে অনেক ঝামেলা হতে পারে। কার্বন পেপার ব্যবহার করবেন, হিটসিন পেপার যাকে বলা হয়।
যে আশেপাশে যে আইসিগুলো থাকে এগুলা সুরক্ষিত রাখার জন্যে। অবশ্যই থিনার দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন। আমাদের মাদারবোর্ড পরিষ্কার করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ড আমাদের পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা হার্ডডিতে লাগিয়ে দেখব যে সেটা রানিং হয় কিনা। দেখেন যে আমাদের মাদারবোর্ড পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা সরাসরি হার্ডডিতে লাগিয়ে দেখব যে সেটা রানিং হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাদারবোর্ডটি হার্ডডিতে লাগাচ্ছি। এখন আমরা সেটটা রানিং হয় কিনা দেখব। মনে হচ্ছে চার্জ লো, দেখতে পাচ্ছেন যে চার্জ লো। এখন আমরা খানিক চার্জে দিয়ে দেখব। এই ধরনের সেটগুলো কিন্তু আপনার চার্জ একটু হইলে চার্জে দিলেই কিন্তু অটো চালু হয়ে যায়। রানিং হয়ে গেল সিপিইউটা রিভলিং করে দেওয়ার জন্যে। আর আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই মোবাইল হসপিটাল বাউন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন যে সিপিইউটা রিভলিং করে লাগিয়ে দেওয়ার জন্যই সেটটা রানিং হয়ে গেল। দেখেন আমরা কোনো কিছু করিনি, শুধু সিপিইউ আইসিটা তুলে আমরা শুধু রিভলিং করে লাগিয়ে দিয়েছি। দেখেন যে সেটটা রানিং হয়ে গেল। মানে আপডেট দিলে এখন কিছু সেটে এই সমস্যাগুলো আসছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।